আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। আজকে দুপুরে আমি পমফ্রেট মাছ সর্ষে দিয়ে ঝাল করব। এখানে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এরকম মাছগুলো আমি চেয়া দিয়ে নিয়েছি নুন মশলা ঢোকার জন্যে। আপনারা রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। মাছে এখন আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অন করে নিচ্ছি। কড়াটা গরম হলে আমি তেলটা দিয়ে দেবো। কড়া আমার গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। তেল আমার গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি সব ছেড়ে দিয়েছি। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিয়েছি। এই তেলেতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি হালকা আঁচে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুন বাটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। মশলাটা আমি এখন একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি এখানে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা এবার মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে উঠলে এই মাছগুলো সব ছেড়ে দেবো। ঝোলগুলো আমার ফুটে গিয়েছে। মাছগুলো এবার আমি সব দিয়ে দেবো। মাছ আমি সব দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেবো। মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব। অফ ক্যামেরায় আমার নুনটা একটু কম লেগেছে, আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটি সামান্য সর্ষের তেল। কিছুক্ষণ পর ফিরে আসছি। সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল আমার রেডি। বাচ্চা বা বড় বলো, সব সময় সবজি বা আলু দিয়ে মাছ তরকারি খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম মাছের ঝাল করলে সবাই পছন্দ করে খায়। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দেবেন, আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য দিন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।